এই নাও ধরো। হ্যাঁ বাবা কিরে কিরে এত তাড়াতাড়ি তুই চলে এলি? সূর্য কোন দিকে উঠলো আজকে? হ্যাঁ কে এসছে দেখো। ও বাবা, কেমন আছেন হ্যাঁ, মেসোমশাই? ভালো। এবার বুঝতে পারছি সূর্য যেদিকে ওঠে আজকে ওঠেনি, অন্যদিকে উঠেছে, তাই তোমার আগমন। আরে মনিয়াকে তুমি কি করেছো বলো তো? এমন বস করেছো, এমন জাদু করেছো না, তোমার কথা ছাড়া কারোর কথা বলতে চায় না। আচ্ছা ঠিক আছে, আপনি কেমন আছেন আগে বলুন। হ্যাঁ ভালো ভালো। ওই এসে গেছে। এই তো এসো এসো এসো। আন্টি তুমি এসেছো? ড্যাডি আমাকে প্রমিস করেছিল আন্টিকে নিয়ে আসবো। ও তোমার জন্য গিফট রয়েছে তো, তোমার ফেভারিট চকলেট। ও আর দিও না, দাঁতের 12টা বেজে যাবে। আর মেয়েটাও হচ্ছে তেমনি, দেখেছো হ্যাঁ। একদম না করে না আমাকে দিয়েছে, আমি না করব কেন? তোমাকে দেয়নি বলে তোমার হিংসা হচ্ছে তাই না? ওরে মেয়ে, টুপুরি কোথাকার? দেখো কথা বলছে, দেখো আমি দুষ্টু করি। শ্রবণাকে দেখে তোমার একেবারে পাখনা গজিয়েছে। আর অন্য সময় এই দুষ্টু বুড়ি ছাড়া কিন্তু চলে না। কোথায়? আরে 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 নতুন মানুষের গলা পেয়ে গেছি। কেমন আছো গো তোমরা? ভালো আছি, তবে অতটাও না জানো তো। তবে এই মুহূর্তে দেখো দারুণ আছি। এক্স্যাক্টলি। বৌদি কেমন আছো? ওই চলে যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা তুমি তো মাঝে মাঝে আসতে পারো, বলো সেই মুনিয়ার জন্মদিনে এসেছিলে, আবার আজকে এলে কেন? আর কি বলি বলো, মানে অফিসে একটু কাজ ছিল, তাছাড়া বাড়িতেও কিছু সমস্যা ছিল আর কি। তোমার বাড়ির সবাই কেমন আছেন? আছেন সবাই একরকম। আরে আগে বসো তো, তারপরে তো হবে। বসো, বসো। এই বস বস বস। আন্টি চলো আমার ঘরে চল। এই বাবা তো সত্য। ব্যাপারটা কি তোর? হ্যাঁ সুমনা আন্টিকে পেয়ে তো আমাকেই পাত্তা দিচ্ছে না। কি अरे बाबा कुछ कुछ होता है। কি কুচকুচ হতা है समझा नहीं? बांग्ला में बोलूं क्या? তোমাকে বাংলায় কিছু বলতে হবে না। আরে বাবা তুমি দাদাভাইয়ের চোখ মুখ দেখো, ওর নরম নরম হয়ে গেছে। শুনতে পাবে। তাতে কি হবে? আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার। শুনতে পেলে না, দাদাভাই দেবে তোমায়। এই শোনো, দাদাভাইয়ের জীবনে না একটা বদল দরকার, এবার বুঝেছো? আমি সমস্ত খবর নিয়ে ফেলেছি। শ্রমণাদির হাজবেন্ডে তো ফেরার কোনো বালাই নেই। আর তাছাড়া এটাও ঠিক যে শ্রমণাদি শ্বশুরবাড়িতে না একটু নিপীড়িত অবস্থায় থাকে। তুমি সব হাড়ির খবর নিয়ে ফেলেছো? মাসিমা পায়ের ব্যথা কমেছে? ও বাবা, বুড়ো বয়সের ব্যথা তো ও যাবে না, ও থাকবেই। বলছি কি, আমার কাছে না ওই পায়ের জন্য একটা তেল রয়েছে, মানে ওটা দিয়ে যদি একটু মাসাজ করো। মাকে দিয়েছিলাম, মায়ের না খুব ভালো কাজ হয়েছে। আমি তো আজকে জানতামই এখানে আসবো, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। এটা দিয়ে একটু ভালো করে মাসাজ করো পায়। লক্ষ্মী মেয়ে, দেখেছো কদিনের মধ্যে আমাদের কিরকম আপন করে নিয়েছে। আমরাও কিন্তু তোমাকে খুব মিস করি, খুব মিস করি জানো। আর কি বলবো বলো, তুমি মাঝে মধ্যে তো এলেই পারো মা, বুঝতেই তো পারো মুনিয়াটা তুমি এলে কত খুশি হয়, সবই তো জানো। এই দুষ্টু বুড়ি, তুমি খালি আন্টিকে আটকে দিচ্ছ, আমার কাছে দাও তো। এই তুমি সবসময় এরকম হা 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 করে হাসবে না তো। কোথায় বাচ্চাকে একটু বকবে, ধমক দেবে, শাসন করবে, তা না। আমাকে দুষ্টু বুড়ি বলেছে বলে তোমার হাসি পাচ্ছে না? তা আসবো না কেন? ও যা সত্যি তাই তো বলেছে। কি মুনিয়া, তাই তো? পাক্কা। শ্রমণা বলো তুমি কি খাবে? হ্যাঁ সাথী, হ্যাঁ বাবা। কি খাবে তুমি শ্রমণাকে বলো? শ্রমণাদি তুমি ফিশ ফ্রাই খাবে? ঘরেই ভাবছি। না না সাথী, আমি আজকে কিচ্ছু খাবো না গো। উনি কিছু খান না, মানে বাইরের খাবার খান না। উনি খান বাড়ি থেকে নিজে রান্না করে নিয়ে আসেন, সেটা খান। এটা খেতে পারেন, কিন্তু এটা বাড়িতে করা। অবশ্য এতেও যদি আপনার আপত্তি থাকে তো। আপনি তো এখানে আমার বস নন, আপনি শুধু শুধু এর মধ্যে মাথা ঘামাচ্ছেন কেন?
আমি ওদের সাথে কথা বলছি, আমি ঠিকই বুঝে নেব। ঠিক আছে, আমি আর কোনো কথার মধ্যে যাব না। দেখে নাও তোমরা খাওয়াতে পারো কিনা কিছু। দাদা ভাই ওই রাবড়িটা অর্ডার দে না, মানে তুই দে, আমি নিয়ে আসছি। তা আমার অর্ডার দেওয়ার কি আছে বাবা, তুমি নিজে গিয়ে নিয়ে আসতে পারছো না? না রে, ওই আজ দুপুর থেকে না সাথী অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে আমার পকেটটা পুরো ফাঁকা করে দিই। তুই এবার তোর পকেটটা ফাঁকা কর। আচ্ছা ঠিক আছে, কত দেবো বল? দে না 1002 একটু। হ্যাঁ, 2000 টাকার রাবড়ি আসবে? না দাদা ভাই, শুধু রাবড়িতে কি হবে? দেখো, একটু যদি রাতের দিকে কিছু খেতে ইচ্ছে করে, ধরো ওই বিরিয়ানি টিরিয়ানি, তাতে 2000-এ কি করে হবে বলো? 3000 টাকা, তুমি 3000 টাকা দিয়ে দাও। 3000? উফ, মাথা খারাপ করে দেবে তোমরা। কেন? আপনি তো অফিসে ক্যান্টিন থেকে রোজ অর্ডার করে অনেক খাবার খান, সেই টাকাটা তো আপনার বেঁচে যাচ্ছে। মনে করুন না, সেই টাকাটাই এখানে খরচা করছেন। ও, আপনি আমাকে রোজ খাওয়ান সেই কথা শোনাচ্ছেন না? মানে খোঁটা কোথায় দিলাম আপনাকে? অবশ্য আপনার যদি তাই মনে হয়, আমার কিছু বলার নেই। শ্রমণা, তুমি নাকি দারুণ রান্না করে আনো শুনেছি। আরে সেই জন্যই বোধহয় ও আজকাল বাড়িতে খেতে চায় না। আগে তো বাড়িতে 2-1 দিন খেতে চাইতো, এখন তো একদম খাওয়ার পর তুলেই দিয়েছে। তুমি খুব ভালো রান্না করো না? তোমার রান্নার টানেই বোধহয় ওর বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। না না মেসোমশাই, ওই সামান্য ঘরোয়া রান্না আর কি। আচ্ছা আন্টি, তুমি তো ড্যাডিকে রোজ রান্না করে খাওয়াও, আমাকে কেন খাওয়াও না? আচ্ছা মুনিয়া, আমি তোমাকে কোথায় পাচ্ছি বলো তো যে তোমাকে আমি রোজ রান্না করে খাওয়াবো? আচ্ছা বেশ, তোমার ড্যাডির হাতে না হয় আমি মাঝে মাঝে পাঠিয়ে দেবো, তখন তুমি খেও। কেন? তুমি তো আমাদের বাড়িতেই থেকে যেতে পারো। আচ্ছা মুনিয়া, আমি যদি তোমাদের বাড়িতে থাকি তাহলে আমার বাড়ির কি হবে বলো তো? তুমি আমাদের বাড়িতেই থেকে যাও, ওই বাড়িতে আর যেতেই হবে না। ওই বাড়ি খুব পচা, ভালো না। এই বাড়িতে তোমাকে সবাই ভালোবাসে, বলো? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি ছলো না। দাদা ভাই টাকাটা? হ্যাঁ, টাকাটা আসলে দাদা ভাই, তুমি তো জানোই আমি একটু খ্যাপাটে আছি, আর ইচ্ছে হলে একটু গান টান গেয়ে ফেলি আর কি। আসলে এই বাড়িটা তো শ্বশুর বাড়ি বলে মনে করি না, বাপের বাড়ি বলেই মনে করি। তবে সত্যি কথা বলতে এই বাড়িতে আমি বাপের বাড়ি থেকে বেশি স্বাধীনতা পাই। এইসব কি গান? এটা ভালো দেখে গান করো না। কেন? এই গানটা তো দারুণ। আচ্ছা বেশ, আমি একটু ভালো করে গানটা গাইছি। হ্যাঁ, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি ছলো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারছো না? মুনিয়া, তুমি ঘরে নিয়ে যাবে বলছিলে না? হ্যাঁ, ওই চলো, কি আঁকা শিখেছে একটু দেখে গিয়ে। তুমি আমাকে ডান্সটা তুলে দিলে না? যাচ্ছি তো, চলো চলো চলো, তুলে দাও। আরে কোথায় যাচ্ছো? বসো, এইমাত্র এলে, আমাদের সাথে গল্প টল্প করো, তারপরে ওকে নিয়ে। না, আন্টি তো আমার জন্যই এসেছে। দাদা হ্যাঁ। টাকাটা। ও হ্যাঁ, ও টাকা।